তো আপনাদের একটা মজার নিউজ বলার জন্য আসলাম। আমি এতদিন জানতাম না বিষয়টা। ওইদিন একটা পডকাস্টে শুনলাম, নাফিস সালেমের টোসেন পডকাস্টে। তো আমরা যে টাকাটা বহন করতেছি, বাহাদুরি দেখাতেছি যে এটা আমার টাকা, আমি এত টাকার মালিক, আমার এই আছে সেই আছে। তো আসলে কিন্তু আমরা টাকার মালিক না, আমাদের এটা টাকা। আচ্ছা, আপনাকে আমি একটা এক্সাম্পল দিই, এক্সাম্পল দিলে ভালোভাবে বুঝতে পারবেন। আর একটা রাসূলের হাদিস আছে যে শেষ জামানার আখেরি জামানার মানুষ সুদ খাবে না, কিন্তু সুদের ছিটা ফিটা পর্যন্ত ওর গায়ে লাগবে। তো এই জিনিসটা শুনছি, বাট বুঝতে পারি না কিভাবে মানুষ, অনেকে তো সুদ খায় না, অনেকে লোন নিয়ে সুদ খাইতেছে, ওইটাকে এই হারাম ভাবতেছেন, এরকম সেরকম। তো এই নিউজটা শোনার পর আসলে বুঝলাম ঠিক রাসূলের আখিরি জামানার হাদিসটা একদম পারফেক্টভাবে বলছে, এই জামানার জন্য বোঝানো হয়েছে। তো আমরা যেই ধরেন বাংলাদেশে কোনো টাকা নেই, বাংলাদেশ ব্যাংক টাকা বানায় কে? বাংলাদেশ ব্যাংক। তো বাংলাদেশ ব্যাংক 100 টাকার একটা নোট বানাইলো। ওই 100 টাকার নোটটা যে কোনো একটা ব্যাংকের কাছে দিবে যে আচ্ছা তুমি 100 টাকার নোটটা নাও, আমাকে 102 টাকা রিটার্ন দিবা। আর টাকাটা কি ছাপায়? বাংলাদেশ ব্যাংক। আর যেই লোকটা টাকাটা নিল, ওর তো 1 বছর পর ফেরত দিতে হবে, বা 6 মাস পর, কোনটাকে যে এতদিন পর টাকাটা ফেরত দিতে হবে। তো ধরেন 1 বছর পর টাকাটা রিটার্ন করবে। রিটার্ন করার সময় ওর টাকা দিতে হবে 102 টাকা। বাট নিছিল কয় টাকা? 100 টাকা। আর বাংলাদেশে কোনো টাকা নাই। যে 2 টাকা আছে, ওই 2 টাকাটা পাবে কই হয়? ওই 2 টাকাটা ওই বাংলাদেশ ব্যাংকে বলে ছাপাইতে হবে। বাংলাদেশ ব্যাংকের কাছে ওই 2 টাকাটা আবার সুদের উপর নিতে হবে। ওই 2 টাকার আবার সুদ দিতে হবে। এইভাবে চলতেই থাকবে। আর আমরা কিভাবে টাকা নিতেছি? আমাদের হাতে টাকা আসতেছে, ওই ব্যাংক নিতেছে 2% সুদে বাংলাদেশ ব্যাংকের কাছ থেকে, 2% 1% ওদের কন্ট্রাক্ট হিসেবে বা সুদের উপর নিতেছে। ওই ব্যাংক আমাদের কাছে টাকা দিয়েছে 9% থেকে 10%, 12%, মানুষের উপর ডিপেন্ড করে। যেরকম হায়ার ক্লাসদেরকে 5-6%-এ টাকা দেয়, আর আমাদের কৃষক মানুষদের কাছে দেয় 15%-এ। তো এই টাকাটা কিন্তু ব্যাংকগুলো দিতেছে, আবার এই টাকাটা আমাদের কাছ থেকে রিটার্ন নেবে। রিটার্ন নেওয়ার পর ওরা আবার ওদেরকে বুঝাই দেবে। তো টাকার মালিক কিন্তু আমরা না। হঠাৎ করে যদি কোনো দিন বাংলাদেশ ব্যাংক বলে যে আমি তোমাদের অনেক টাকা দিয়ে ফেলেছি, এখন আর টাকা দিতে পারবো না, আমাদের টাকাগুলো রিটার্ন দাও, তখন যে আপনাদের যে সুদের পরিমাণ টাকাটা হয়েছে, ওই টাকাটা আপনারা কই থেকে দেবেন? তো এই নিউজটা জানার পর বেশ ভালো, অবাক হইলাম আমি। তো ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি, ছোট একটা রিলস ভিডিওর মতো বানাই বা ভিডিও বানাই। তো আশা করি এরকম নিউজ পাওয়ার জন্য, জানতেন না অনেকে, এই নিউজটা জানতেন না, অনেকে জানেন। তো যারা জানতেন না তারা আপনাদের মতামত দেন, আর যারা জানতেন তাদের তো ভালোই। তো টাটা, সি ইউ, দেখা হচ্ছে আরেক ভিডিওতে।